দিন দুপুরে ফাঁকা বাড়িতে হানা, দিনহাটায় ফের দুঃসাহসিক চুরিতে আতঙ্ক। দিনহাটা শহরে ফের দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডের মতিলাল সরকার লেন এলাকায়। সোমবার দুপুর প্রায় 2টো নাগাদ এই চুরির ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা দিলীপ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এদিন সকালে দিলীপ সরকার পোস্ট অফিসে কাজে যান, তার ছেলে টিউশনে এবং স্ত্রী ব্যক্তিগত কাজে বলরামপুরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরিবারের অনুমান প্রায় 3 ভরি সোনার গয়নাও খোয়া গিয়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দিনের আলোয় বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত শহরবাসী। এই যে স্কুলে যায় ছাত্রের মারা জল আনো তো কেউ কি অবস্থা? ওই ঘরটায় আসো, ওই ঘরটায় কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে হয়তো ঢুকছি। মানে কোনো কিছু আর কোনো কোথায় বাড়ি আপনার? গেছে হচ্ছে ইয়াতে। একটা শোকেস বানিয়ে এটা বানছি। ওই ঘরের থেকে বেশি, মানে জিনিসগুলো ওই ঘর থেকে নিয়ে গেছি। অবস্থা 3-4 দিন আগে বলে ডাক বাংলা তো একটা বলে এটা কোনো ব্যবস্থা নিবে না, এটা কোনো হয়? হ্যাঁ দিদি, আপনারা কখন বুঝতে পারলেন চুরি হয়েছে এই বাড়িতে? আমি তো বুঝতে পারি নাই, আমার এখান থেকে ভাসতে গিয়ে ডেকে এসেছিল, তাই আমি এসে দেখি এদের এইরকম। আপনার কোথায় বাড়ি? আমার এই যে পাশের বাড়ি। কি নাম আপনার? আমার নাম মিনতি সরকার। এসে কি দেখলেন? দেখলাম যে ওদের সব কিছু ভাঙা চূড়া, সব কিছু জিনিসপত্র মানে একটা গোসল আর একটা গোদরেজ ভাঙছি। গতকাল একটা চুরি হয়েছে ডাক বাংলো পাড়া, ফের আবার চুরি। কি মনে হচ্ছে কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন? অনেকটা নিরাপত্তার দিন এটা শহরে অভাব, কিছুই মানে কোনো কিছুতেই নিরাপত্তা মানে দিনটা পুলিশ আপনারা যদি বাড়ির বাইরে যান তাহলে কিভাবে আপনাদের ঘর রেখে যাবেন? তাহলে কিভাবে আমরা সিকিউরিটি দেব সেই জায়গাটা? সেটা সরকারকে ব্যবস্থা করতে হবে, সেই সিকিউরিটি সরকারই দেবে, আমরা কি নেব? কি নাম আপনার? মিনতি সরকার। এই জায়গাটা ঠিক না দিদি? এটা হচ্ছে বড় বাড়ি, আরে কি জানি বলে এটা? মদমন না মদমন বাড়ি 2 নম্বর বাড়ি। মতিলাল লেন 2 নম্বর ওয়ার্ড বাবুপাড়া। হলো এর আগেও এই ওয়ার্ডেরই কিছুটা দূরে হার চিন্তা হয়েছিল একজন বয়স্ক মহিলার কাছ থেকে, আমার পাশে আর কি। কি বলবেন এইভাবে লাগাতার চুরি? দিনের বেলা এগুলো হচ্ছে, এগুলো তো দেখতে হবে কারা করতেছে, কি ব্যাপার। প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে। এই টাউনবাবুকে আমার পঞ্চানন সরণিতেও কিছুদিন আগে একটা হয়েছে, ওখানটাও দিনের বেলায় একসঙ্গে 2টা বাড়িতে হয়েছে, পাশাপাশি 2টা বাড়িতে হয়েছে। ওটা তো এনারা গেছে দেখছে। এখন তো এই চলছে আর কি, যেটা দেখতে হবে। ওনাদের চাপ দেওয়া হয়েছে, পুরা চাপ। এর আগেও বলা হয়েছে এটা ধরতেই হবে, তারপরেও তো এই বললো ধরতেছি। উনি বলছে কিন্তু যে ধরবে, আর কোনো ব্যাপার নাই। দেখা যাক যে আজকে হলো, দেখা যাক আবার কি করে। এখন তো দেখাও যাইতেছে, মনে হলো সিসি ক্যামেরা 2টা ছেলেকে দেখা যাচ্ছে যে আননোন ফেস এদিক দিয়ে ঢুকতে দেখা গেছে। দেখা যাক পুলিশে কী করে। কি কেউ ছিল না? না, কেউ ছিল না। কটায় বেরিয়েছেন আপনারা? ঠিক আমি পোস্ট অফিসে কাজ করি, হ্যাঁ, ঠিক রেগুলার যেমন 10টার সময় যাই, ঠিক আজকেও 10টার সময় গিয়েছি আমি অফিস। তারপরে আমার বউ গেল
এই 10:30টার দিকে বলরামপুর বিকেলে আসার কথা, এই কথা বলে গেল। আর ছেলে গেল 11টার দিকে এখান থেকে টিউশনিতে, ছেলে তালা মেরে চলে গেছে। এবার টিউশনি থেকে এসে দেখে তালাটা এই অবস্থায় ভেঙে পড়ে আছে। তারপর ভেতরে গিয়ে দেখে যে সব কিছু এরকম ভাঙা। তারপর ছেলে বাইরে বেরিয়ে আমাকে ফোন করলো যে বাবা এইরকম অবস্থা, তুমি একটু বাড়িতে আসো। তো আমি সঙ্গে সঙ্গে আসি, আসার পরে দেখি এই অবস্থা। তারপরে এই লোকজন জড়ো হলো। পরে আমি থানায় গেলাম, থানায় গিয়ে বললাম ডিউটি অফিসারকে, উনি বললেন ঠিক আছে আপনি যান, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে। কখনো কি কোনো সন্দেহজনক কারো এদিক দিয়ে আনাগোনা? না এরকম তো না, এরকম আছে যারা এই যে পুরায় মানে প্লাস্টিকের প্যাকেট ট্যাকেটগুলো পুরায়, ওরাই যাতায়াত করে এদিক দিয়ে শুধু। তাছাড়া তো এর আগে এই এলাকায় কোনো চুরির ঘটনা 1-2 বছর? না, না না, কিছুদিন আগে সকালে ভোরবেলা একটা হাত চিনতে হয়েছিল। বৃষ্টির দিন একটা হলো না পাশে। কি নাম দাদা আপনার? আমার নাম দিলীপ কুমার সরকার। ওটা তো জানি না সঠিক, এই 1065 মতো ছিল, ক্যাশ ছিল, বন্ধনে দেওয়ার জন্য ছিল, ওই টাকাটা নাই। আর সোনা দানাটা বউ জানে বিশেষ করে, ও তো আমার অসুস্থ হয়ে পড়ে আছে। আর সোনা দানা তো উনি ওই রাখে, আমি তো হাত দিয়ে ধরি না ওগুলা। আই দিয়ে কত কিনে হবে? ঘড়ি 3 কিলো দাম সোনার এখন